আজকের ম্যাচটা এমন ভাবে খতম হবে বলে আমি কোনো জীবনে ভাবি নাই। মানে হাফ মাইন্ড একটা বাচ্চা আমাদের গ্রামের ছিল, ঠিক আছে। যেমন জান্নাতের মতো লাগবে একদম হেব্বি, স্বর্গ। তো এই গাইস, আমি জিউস, তোমরা কেমন আছো? তো আমি আজকের দিনে আমি চলে এসেছি আমাদের কাল্লা বাড়িতে। তো কাল্লা বাড়িতে প্রচুর, তার মানে অনেকদিন পর এলাম। আমার এক্সাম চলছিল, তার জন্য আমি আসতে পারিনি। তো আজকে আমি দেখাবো কাল্লা বাড়ি আর কিরকম, মানে অনেকদিন পর এলাম, তো তার জন্য দেখবো কত ফল টল হয়েছে আর কত কিছু দেখতে পাচ্ছি পেছনে আছে আমার সব। আর এই মাথাটা যখন ভরে যাবে না, পুরো একদম উপর উপর একদম ভরে যাবে, দেখা যাবে না, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি এখন কেমন ফুল দিয়েছে। দুদিন পর কাল্লা ফুলবে আর পুরো একদম মাচা ভরে যাবে। গাইস, তোমাদের জন্য একটা কোশ্চেন ছিল, মানে কে কে কাল্লা খাও আর কাল্লা পছন্দ করো, আর কে কে কাল্লা খাও না আর কাল্লা পছন্দ করো না, কমেন্টে লিখে অবশ্যই জানাবে। আর একদম মিস করবেন না, ঠিক আছে। তো এই গাইস, আমরা হচ্ছি গ্রামের মানুষ। আমরা কি চাষবাস ছাড়া আমাদের আর কিছু কাজ নেই। মানে ফার্স্ট অফ অল আমরা কি চাষবাস শুরু করে, আমাদের তার মানে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের খেতি বাড়ি, চাষবাস। এইসব ছাড়া আমাদের কোনো কিছু, তার মানে আগে হচ্ছে আমাদের চাষবাস, তারপর হচ্ছে সব কিছু। তো দেখো একদম এরিয়াটা সব কাল্লাই চাষ হয়েছে, ঠিক আছে। আর সেখানে যাব আমি স্নান করতে। আর এখন আমি অ্যাকচুয়ালি বাড়ি আসিনি, ঠিক আছে, আমি স্নান করতে এসেছি। আর ভাবলাম অনেকদিন তো এদের যাইনি, দেখি তোমাদেরকেও দেখাবো আর আমিও দেখবো কেমন কি আছে আমার বাড়ি, কাল বাড়ি। বাবা কাজ করে, আমি তার মানে এখন আসতে পারিনি, আমার এক্সামগুলো চলছিল, তো তার জন্য এখন আসতে পারিনি। তো এখন রেগুলার কন্টিনিউ আসতে হবে, কিছুদিন পর ফোল্ড হবে। আর এটা 3 মাস ধরে এখন চলে কাল্লা, ঠিক আছে। বেশি লাগাইনি আমরা, আমাদের সেই মুড়াটা দেখতে পাচ্ছ সেখানে সামনে, ঠিক আছে, ওই যে ওইটা, ঠিক আছে। অতকুটা অবধি আমাদের এই সোজা এই সোজা সেই কারের খুঁটি একটা দেখতে পাচ্ছ, অতকুটা অবধি আছে। আর এই কারের খুঁটি, আর এই যে এইখান এইটুকু আছে, প্রায় 500 মতন টোপ। আর বেশি লাগাতে পারি না, তো সামর্থ্য নেই আমাদের, ঠিক আছে। তো মানে এখন বাজে 2টা, ঠিক আছে। সকাল থেকে প্রচুর মন খারাপ ছিল, তার জন্য আমি ভিডিও শ্যুট করতে পারিনি। আর একটা সত্যি কথা কি জানো গাইস, মানে তোমাকে একদিন, তার মানে তোমাকে না, তুমি নিজে ছাড়া তোমাকে কোনোদিন কেউ সাপোর্ট করবে না, না ফ্রেন্ড, না পরিবারের লোক, না কেউ, কেউ তোমাকে সাপোর্ট করবে না। তুমি শুধু নিজেই তোমাকে সাপোর্ট করতে পারো, আর কেউ তোমাকে সাপোর্ট করবে না। এটা হচ্ছে রিয়েল ট্রুথ। আর যে তোমাকে চিনেনি সেই তোমাকে সাপোর্ট করবে, যে তোমাকে একদম চিনেনি, ঠিক আছে, সেই তোমাকে সাপোর্ট করবে। আর এই যে বন্ধু, বন্ধু, ভাই, বাবা মা, পরিবার, কেউ তোমাকে সাপোর্ট করবে না কোনোদিন। স্ট্রাগল লাইফে। তো গাইস, এখানে অনেকক্ষণ দেখালাম, ঠিক আছে। যখন আরো ঘুরে যাবে পুরোটা এরকম পুরো দেখাবো আমি কেমন কি কাল্লা ফলে। আর হেভি সুন্দর কালা কালা ফলও। আর মেন কথা হচ্ছে যে একটা, মানে এখানে যখন ফুটবে, যেমন জান্নাতের মতো লাগবে একদম হেভি, বুঝি স্বর্গ। সরি গাইস। আর এখন যাবো আমি স্নান করতে, ঠিক আছে, সেই সাইডে, মানে সেলোতে। তো এই গাইস, আমি সেলোর কাছে চলে এসেছি। আর এখানে আমার কাওয়াসাকি নিনজা স্টোয়ার রাখিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার জেঠাদের বাড়ি, এখানে জল বাতানো হচ্ছে আমাদের সেল থেকে। আর এটা সব বাইরের লোক লেগেছে, ঠিক আছে, কাল্লা টাল্লা। আর এখন যাবো আমি সেখানে স্নান করবো, ঠিক আছে, স্নান করবো তারপর বাড়ি যাবো। আর আজকে দেখতে পাচ্ছি আমার একদম কনফিডেন্স নেই, ভয় লাগছে কিন্তু খেলতে। আর দেখো যেটা জেঠাদের বাড়ি তো দেখতে হেবি সুন্দর আছে, হেবি সুন্দর দেখাচ্ছে না? যখন ভরে যাবে না গাইস, এবার দারুণ সুন্দর দেখাবে লাগবে, ঠিক আছে। যখন এই যে পুরো একদম ভরে যাবে মাচাটা, যে দারুণ সুন্দর ফ্যান্টাস্টিক দেখতে পাচ্ছি। ইডভেস্টার পড়ে গেছে না সেইখানে, মানে কি বলবো, একটা ঝড় আসছিল, এমনি ঝড়, আর এটা নরম ছিল তো, বিলে এত শক্ত হয়নি, নরম ছিল সেখানে, তার জন্য পড়ে গেছে। আর কোনো করার নাই, এটা কিছুদিন পরে আমাকে উঠাতেই হবে। তো এখানে আমি স্নান করবো। আজ আমি একাই আছি, আমার বন্ধু বান্ধব কেউ আসেনি, একাই স্নান করবো আজকে গাইস তোমাদের সাথে। আমি স্নান করে দেখাতে পারবো না, আমার এখানে আমার ড্রেস ট্রেস কিছু আছে, যদি দেখি পরে করে যাবো। আমি ঠান্ডায় কাঁপিয়ে যাবি, ঠান্ডা নাই, মানে এখন ঠান্ডা দিন প্রায় কমে এসে কোনো ব্যাপার নেই। স্নান করলে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আজ আমি পুরোপুরি অবাক হয়ে গেছি এর ডান্স দেখে। গাইস, ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবে, ঠিক আছে, লাস্টে কিছু ইউনিক জিনিস আছে তোমাদের জন্য। আর গাইস বলছিলাম, এটা তার মানে হাফ মাইন্ড একটা বাচ্চা আমাদের গ্রামের ছিল, ঠিক আছে, ভাই হয় সম্পর্ক। তো মেন কথা হচ্ছে যে মানে এর মনটা বিশাল চঞ্চল, এর মাইন্ডটা বিশাল চঞ্চল, তার জন্য এ সব সময় মানে কিছু না কিছু করতেই থাকে, এটা সেটা বকতেই থাকে, যা হোক লোককে এন্টারটেন করতে থাকে, আনন্দ করে খুশি করে সব সময়, মানে আনন্দ করার চেষ্টা করে সবসময়।
তো হয়ে গেছি, তোমরা কজন ক্রিকেট খেলো কমেন্টে লিখে জানাও। আর এখন চলে এসেছি ক্রিকেট মাঠে, হকি খেলা হচ্ছে এখন, মানে কেউ নেই তার জন্য, মানে বেশি লোক আসেনি তার জন্য আমরা হকি খেলা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এখন আমরা হকি খেলা শুরু করব। খেলবি? এটাকে জিজ্ঞাসা করো হকি খেলেছে কোনদিন। তোমরা বন্ধুরা কোনদিন হকি খেলেছো? না খেলে থাকলে আমার কাছে চলে এসো, সবাই মিলে একসাথে খেলবো। কি বলছি বল। নিউজ ছাড়বো এরকম করছি তো। লাইক ইট। চলো আজকে ট্রাই করা যাক। আর কটা স্যুট আমি দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান একটু দাঁড়ান, কটা স্যুট দেখাচ্ছি আপনার। মারো। দেখতে পাচ্ছেন জুইস দা, এই হলো আমাদের জুইস দা। এই আজকের ম্যাচটা এমন ভাবে খতম হবে বলে আমি কোনো জীবনে ভাবি নাই। দেখতে পাচ্ছ খেলতে না খেলতে মানে একটু যখন খেলার এনার্জিটা থাকি যায় সেই তখন সন্ধ্যা হয়ে গেল। দেখো তার মানে শান্তি করে মানে একটু খেলতেও পাবো না। এনজয়টা এখনো এইটাই শুরু হইলো, এনজয়টা ঠিক আছে, আর এখনই শুরু হয়ে খতম হয়ে যাচ্ছে। এটা কি হতে পারে কোনোদিন? এটা ভাবতে পারো? দেখো খেলার সময়। আর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে জুনিয়র, একে শেখাচ্ছি আমি ব্লগ করা, আর নেক্সট ভিডিওতে ইও ব্লগ শুরু করে দেবো নাকি বাবু, করবি তো? তো গাইস ফাইনালি ওকে আমি প্রিপারেশন দিয়ে দিয়েছি, মানে এক্সপিরিয়েশন, ও আমাকে দেখি শিখছে ব্লগ করা, তো কোনো ব্যাপার নাই। এই ঘর যাবি না নাড়ু, চলো নাড়ু চো ভাই, ঘর যাবি না? ও ঠিক আছে। এই সন্ধ্যার টাইমটা হেভি লাগে না, আর আমার তো পুরো একদম থকি গেছি তো তার জন্য ওখানে আর পাচ্ছি না খেলতে।